সরকারি মেডিকেলে ইন্টার্ন ভাতা 15,000 থেকে 20,000 টাকা করা হয়। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন প্রাইভেট মেডিকেলেও 15,000 থেকে 20,000 করা হয়, যেমন বাংলাদেশ মেডিকেল কলেজ, ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ, সমরিতা মেডিকেল কলেজ, এনাম মেডিকেল কলেজ, বারিন মেডিকেল কলেজ ইত্যাদি। অনেক সময় দেখা যায় যে ইন্টার্ন চিকিৎসক যারা আছে, তারপর স্টুডেন্ট যারা আছে, ওদেরকে পার্সোনাল অ্যাটাক করা হয়। এসব অচিরেই বন্ধ করতে হবে। আমরা এই দাবিগুলো শুধু আমাদের মেডিকেল হয়ে উত্থাপন করছি না, আর বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমরা সকল প্রাইভেট মেডিকেলদেরকে আহ্বান জানাচ্ছি। ইন্টার্নরা আছে, তারপর আমরা যে সাধারণ শিক্ষার্থী প্রথম বর্ষ থেকে পঞ্চম বর্ষ পর্যন্ত আমরা এই আন্দোলনে সংগতি জানাইছি এবং আমাদের দাবি যে পর্যন্ত পূরণ হবে না আমরা আমাদের আন্দোলন চালাই যাব এবং আমরা ক্লাস বর্জন করছি গত 3 দিন থেকে। এটা যে পর্যন্ত হবে না এবং আমাদেরকে কর্তৃপক্ষ এই পর্যন্ত কোনো সঠিকভাবে কোনো প্রজ্ঞাপন জারি করে নাই। আমার দাবি হচ্ছে এখনই সময় দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। আমরা যদি সবাই এক থাকি তাহলে এই বৈষম্য অচিরেই দূর করা সম্ভব। আমি চাই বাংলাদেশের সকল প্রাইভেট মেডিকেল কলেজ আমাদের এই ন্যায্য দাবিগুলোর সাথে একাত্মতা প্রকাশ করুক। আমাদের 60 মাসের নিয়ম আছে যে একজন স্টুডেন্টের কাছে 60 মাসের বেশি বেতন নেওয়া যাবে না। এক্ষেত্রে আমরা যারা ডিফল্টার বা যারা সাপ্লি খায় তাদের কাছে অতিরিক্ত টাকা নেওয়া হয়, তাদের কাছে কিন্তু রেগুলার টাকা নেওয়া হয় এবং তারা কিন্তু ক্লাস করে রেগুলার বেসিসে। তাদের জন্য আলাদাভাবে এক্সট্রা কোনো ক্লাস নেওয়া হয়, কোনো রকম ফ্যাসিলিটিস দেওয়া হয় না। তাদেরকে কী করতে তাদের জুনিয়রদের বেসে অথবা তাদের নিজের ক্লাসে 6 মাস এরকমভাবে ক্লাস করে, তাদের জন্য আলাদা কোনো ক্লাসের ব্যবস্থা নেই। মানে এটা এক ধরনের টোটালি বৈষম্য। ইভেন আমাদেরকে এখনও বেতন দিতে হচ্ছে, যারা সাপ্লি কাছে তারা বসে আছে, তারা কিন্তু ক্লাস করতেছে না, কিন্তু তারা বেতন দিতেছে 8,000 টাকা। আমরা ইতিমধ্যে দেখছি যে প্রায় সরকারি মেডিকেলে 15,000 ছিল, সেটা 20,000 হয়েছে। এখন এটা স্টুডেন্টরাই পাচ্ছে, সেখানে আমরা এখানে আমাদের 15,000 টাকা দিচ্ছি, সেটাই আমরা পাচ্ছি। আমরা এখানে এক্সট্রা খালি চাচ্ছি 5,000 টাকা ভর্তুকি, সেটাও তারা দিতে পারে না, অথচ সরকারি মেডিকেলে কিন্তু 20,000 টাকা পাচ্ছে। তাহলে এখানে একটা বিশাল একটা বৈষম্যের শিকার আমরা। সো আমরা এটার বিরুদ্ধেই আর কি দাঁড়াইছি এবং যতক্ষণ পর্যন্ত এটা মানে আমরা অ্যাচিভ না করতে পারবো ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে। সরকারি মেডিকেল কলেজগুলোতে ডিউটি ডিউটি টাইম তারা করে এক বেলা ডিউটি করে, আর এক বেলা ডিউটি করার পর তাদের শেষ। কিন্তু আমাদের দেখা গেল বিএমডিসি রুল অনুযায়ী আমাদের ওভার টাইম করায়, আর এই ওভার টাইমেরও আমাদের কোনো পারিশ্রমিক দেওয়া হয় না। তো আমরা এইসব যে বৈষম্য হচ্ছে আমাদের মেডিকেল কলেজ, বিশেষ করে প্রাইভেট মেডিকেল কলেজে আমাদের শিক্ষার্থীদের উপর, আমাদের ইন্টার্ন ডাক্তারের উপর যে এইসব বৈষম্য হচ্ছে, আমরা এখানে এসেছি আজকে আমাদের এইসব বৈষম্য দূরীকরণের জন্য। 13/8/2024 তারিখে ছাত্রছাত্রীরা 8 দফা দাবি নিয়ে আমাদের কাছে একটা আবেদন দেয়। সেই আবেদনের প্রেক্ষিতে আমরা 13 তারিখেই ছাত্রদের সঙ্গে আমরা বসি, এই বিষয়টা নিয়ে, এই পুরোটা জিনিস নিয়ে আমরা ওদের সঙ্গে আলাপ করি। 14 তারিখে ছাত্রদের সঙ্গে বসা হয় এবং ছাত্রদের সঙ্গে জুম মিটিং করে এই 8 দফা নিয়ে আমি আলাপ করি। আমরা ওদের দাবির বিষয়ে আমরা একটা সমাধান করবো, আমরা একটা সিদ্ধান্ত নেই। সেই সিদ্ধান্তগুলো আপনাদের জানাচ্ছি। সেটা হলো 1 আর 8 পুরোপুরি আমরা সেদিন থেকে বাস্তবায়ন করে দিছি। 1, 8 আর 8, ঠিক আছে। 2 নম্বর বিষয়ে ওদের একটা ছিল যে আমাদের এই অনেক আগে এখানে হোটেলে ওরা খাওয়া দাওয়া নিয়ে একটা ভাঙচুর হয়েছে, 3টা ছাত্রের নামে একটা কেস আছে। আমরা বলছি এটা যেহেতু এখন থানা এবং কোর্ট কাছারির কার্যক্রমগুলো একটু সমস্যা, আমরা কথা হয়ে গেছে দ্রুত এটা সমাধান হয়ে যাবে, সেটা দেখেন 2 নম্বরে আছে। 3 নম্বরে ছিল যে আমাদের ওরা শিক্ষার জন্য কিছু রুগী বেশি দরকার। তখন আমাদের এখানে নতুন একটা মার্কেটিং ডিপার্টমেন্ট ডেভেলপ করছে, ওনাদের দায়িত্ব দিছে যে এই পেশেন্টগুলো যারা শিক্ষার জন্য হয় তা আপনারা করবেন, তারা কাজ করতেছে। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।